আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অত্যন্ত কষ্টের মন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলছি। সেটি হলো বগুড়ার দুপচাঁচিয়ায় সাদ বিন আজিজ নামে একজন মাদ্রাসার ছাত্র, সে তার মাকে হত্যা করেছে। চিন্তা করেন, সে তার মাকে হত্যা করেছে, একজন মাদ্রাসার ছাত্র। সে যখন আসে মাদ্রাসা থেকে, যখন ফেরে, তখন তার মা সে তার জন্য রান্না করার জন্য বিভিন্ন কিছু কাটছিল, তরি তরকারি এগুলো কাটছিল। এমন সময় সে পিছন থেকে এসে মাকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। একটাবার চিন্তা করেন, মা সন্তানের কাছে নিরাপদ হচ্ছে না। সন্তান সে মাদ্রাসায় পড়ে, তার ফেসবুকে গেলে দেখা যায় নানান রকমের ইসলামিক স্ট্যাটাস, নানান রকমের ইসলামের বক্তব্য, ইসলামের প্রচার প্রচারণা। অথচ সেই কাজটা করেছে। কেন করেছে? কারণ হলো, সে একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, অনেক টাকা পয়সা সে তার পেছনে উড়িয়েছে। মায়ের কাছ থেকে সে এরকমভাবে টাকা পয়সা চাইতো, মা হয়তো কড়া শাসন করেছে, এক সময় দিত আর এক সময় দিত না। এই কারণে সে মায়ের উপরে অনেক ক্ষিপ্ত ছিল, যার কারণে সে মাকে এইভাবে হত্যা করল। যেখানে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বললেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে সন্তানেরা, তোমরা পিতামাতাকে উদ্দেশ্য করে বিরক্ত হয়ে উফ শব্দটি বলো না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে নরম সুরে অত্যন্ত ভালোবাসা নিয়ে তাদের সাথে কথা বলো। সেখানে মাকে হত্যা করা এটা কতটা কষ্টের, এবং এর পরিণতি স্পষ্ট। মহান রব্বুল আলামিন তো পবিত্র কোরআনে বলেছেন, মাকে কষ্ট দিলে তার অবস্থা কি হবে। মা নারাজ থাকলে, মা তার উপরে যদি অখুশি থেকে যদি স্বাভাবিকভাবে মারা যায়, তাই তো তার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। সেখানে মাকে ধমক দেওয়ার প্রশ্নই আসে না, সেখানে মাকে হত্যা করা, তার অবস্থা, তার পরিণতিটা কি। সে যখন মাকে ধরলো, গলার মধ্যে যখন ফাঁস দিল, তখন মায়ের চোখ নিশ্চয় তার দিকে তাকিয়েছিল অসহায় হয়ে, আর এটাই বোঝাতে চাচ্ছিল যে আমি কি তোমাকে পৃথিবীতে গর্ভধারণ করে তোমাকে মানুষ করে কি আমি এত বড় ভুল করেছি। মায়ের সেই করুণ আকুতি চোখ, তার দিকে তাকানো সেই ছেলে, তারপরেও কিভাবে পারলো। মা কত ছটফট করেছে, কত কষ্ট পেয়েছে, তারপরেও তার সন্তানের মন গলে নাই। সে শেষ পর্যন্ত এই কাজটা করে নিজেকে বাঁচানোর জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে বাড়িঘর দুয়ার ভিতরে যা কিছু সব ভাঙচুর করে অভিনয় করেছে নিজেই, যে আমার মাকে ডাকাতরা মেরে ফেলেছে। সর্বশেষ ধরাই পড়েছে। এই যে একটা অবস্থা, এই যে ভয়ানক পরিণতি দেশের মানুষের, ছেলেদের, যুবক যুবতীদের। বেশ কিছুদিন আগে আপনাদের মনে আছে, ঐশী, সে তার বাবা মাকে মেরেছিল। সে তো নেশা করতো, নেশার পরে, নেশার টাকার জন্য, নেশায় খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে সে তার মা বাবাকে হত্যা করেছে। আর এ মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় রানিং অবস্থা। তার বাবাও একজন মসজিদের সাথে জড়িত, যতটুকু জানি। আর সে মাদ্রাসায় পড়ে, তার অবস্থা কতটা অধঃপতনে চলে গেছে যে সে তার মাকে হত্যা করে ফেলেছে। যার মা নাই, যারা মাকে ভালোবাসেন, তারা এই ভিডিওটি দেখে অবশ্যই কান্না করেছেন। তারা নিজেকে ধরে রাখতে পারেন নাই। যার মা ছোটতেই মারা গেছে, অবুঝ থাকতে মাকে দেখেন নাই, মায়ের আদর পান নাই, তারা মায়ের জন্য কান্না করে, মাকে স্মরণ করে, মার জন্য দোয়া করে। যাদের মা বেঁচে আছে, হয়তো দূরে আছেন, তারা অনেকেই মাকে ভালোবাসেন, মার সাথে প্রতিদিন কথা বলেন। আর সেই মাকে, যে মার অবদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে যখন বাচ্চা প্রসব করে, সন্তানকে জন্ম দেয়, সেই সময়ের একটি
কষ্টের শ্বাসটা যে নেয় সেটার ঋণও এই সন্তান তার সারা জীবন ব্যাপী মায়ের খেদমত করে গেলেও দিতে পারবে না। তাহলে এতটা মা কি জিনিস, মা কতটা মূল্যবান এই পৃথিবীতে একজন সন্তানের জন্য, আখিরাতে জান্নাত পাওয়ার জন্য, এটা আর কি করে বুঝাবো। তো আমাদের সন্তানদেরকে তাদেরকে ছোট থেকেই খুব ভালোভাবে খেয়াল রেখে মানুষ করতে হবে। মনের মধ্যে দরদ, ভালোবাসা, মনুষ্যত্ববোধ শিখাতে হবে। মোবাইলটাই এক্ষেত্রে অনেকটাই দায়ী আমি মনে করি। উগ্রতা, এগুলো নানান রকমের অপরাধে জড়িত হওয়ার জন্য মোবাইলটাই অনেকটাই দায়ী। এগুলো থেকে সন্তানকে দূরে রাখার চেষ্টা করতে হবে, খারাপ বন্ধুদের কাছ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন সন্তানকে নেককার বানায়, এই দোয়াটা করতে হবে। আল্লাহ আমাদের সকল মা বাবাকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সকল সন্তানদেরকে নেককার বানাক, তারা যেন মানুষ হতে পারে, তারা যেন পশু না হয়, বরং মানুষের মতো মানুষ হয়, খাঁটি মানুষ হয়, ইমানদার হয় এবং নেককার হয়। আল্লাহ এই মাকে জান্নাতবাসী করবে ইনশাআল্লাহ, কারণ সে শাহাদত লাভ করেছে। আর এই সন্তানের অবস্থা কি হবে, হয়তো আজ বা কাল সে হয়তো বুঝতে পারবে তার বিচার কি হবে। আমি তার ফাঁসি চাই, ইসলামিক আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড প্রাপ্ত। তার মৃত্যু থেকে এই পৃথিবীর ইসলামিক আইনে তার মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো বিচার নাই, তার মৃত্যু হতেই হবে। বাকি এই পৃথিবীর আদালতে দুনিয়ার মানুষের আইনে হয়তোবা বেঁচে যেতেও পারে, সেটা গেলেও আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কি করবেন আল্লাহ ভালো জানেন। তা আমি তার জন্য কি দোয়া করব, মন তো চাচ্ছে না তার জন্য দোয়া করতে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ রহমান রহিম, হে আল্লাহ তুমি কি করবো, তোমার দয়ায় তুমি যদি ক্ষমা করে দাও সেটাও তোমার ইচ্ছা, আর যদি তুমি শাস্তি দাও সেটাও তোমার ইচ্ছা। তবে সে যদি তওবা করে অন্তর থেকে, অবশ্যই তওবা করবে, অনুশোচনা তো হবেই, সারা জীবনই হবে। সেই অনুশোচনা তওবার পরে বাকি আল্লাহ কি করবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ ওই মাকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা